শব্দের বাইরে যে সত্য, সেখানেই শ্রীকৃষ্ণ। আপনি শুনছেন নীরবে কৃষ্ণবাণী। এই মুহূর্তে যদি আপনার মন ভারী থাকে, যদি আপনি কাউকে না বলেও অনেক কিছু সহ্য করে চলেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ ভিড়ের মাঝেও ভীষণ একা হয়ে যায়। আজ শ্রীকৃষ্ণের কথাগুলো ঠিক সেই একা হয়ে যাওয়া মনের পাশে এসে বসবে। আপনি শুনছেন নীরবে কৃষ্ণবাণী। একটু ধীরে শ্বাস নিন। এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। জীবনে কষ্ট কেন আসে? আমরা প্রায়ই প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হয়? আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও কেন কষ্ট? শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট আসলে শাস্তি নয়, কষ্ট হলো শিক্ষা। যতদিন আমরা ভাবি জীবন মানে শুধু সুখ, ততদিন কষ্ট আমাদের ভেঙে দেয়। কিন্তু যেদিন বুঝতে শিখি জীবন মানে ওঠা নামা, সেদিন কষ্ট আর শত্রু থাকে না। গীতা বলে, এই দুঃখ স্থায়ী নয়, এই অবস্থাও থাকবে না। একাকিত্বের আসল মানে, আমরা একা থাকতে ভয় পাই কারণ আমরা ভাবি একা মানেই ব্যর্থ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, একা থাকা মানেই দুর্বল হওয়া নয়, একা থাকা মানে নিজের সাথে দেখা হওয়া। যখন কেউ পাশে থাকে না, ঠিক তখনই আপনি নিজের আসল চিনতে শুরু করেন। গভীর মানুষরা সবসময় একটু একা থাকে, কারণ তারা ভিড়ের শব্দের চেয়ে নিজের ভেতরের সত্য শুনতে চায়। আপনি যদি আজ একা থাকেন, নিজেকে ছোট ভাববেন না, আপনি গভীর হচ্ছেন। ভয় কোথা থেকে আসে? ভয় আসে ভবিষ্যৎ থেকে। যেটা এখনো ঘটেনি, আমরা তার কষ্ট আজই ভোগ করি। যদি আমি ব্যর্থ হই, যদি কেউ না থাকে, যদি সব শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভয় বাস্তব নয়, ভয় কল্পনা। গীতা আমাদের শেখায়, আপনি শরীর নন, আপনি আত্মা। শরীর যায়, আত্মা থাকে। যেদিন আপনি এই সত্যটা আস্তে আস্তে বুঝবেন, সেদিন মৃত্যু ভয়ও আপনাকে আর কাঁপাতে পারবে না। বন্ধু না শত্রু? গীতা বলে, আপনার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, এই যুদ্ধ আপনার মনের ভেতরে। মন কখনো বলে, তুমি পারবে না, সব শেষ, আর চেষ্টা করে লাভ নেই। শ্রীকৃষ্ণ বলেন, মনকে শত্রু বানাবেন না, মনকে বোঝান। যে মানুষ নিজের মনকে বুঝতে শেখে, সে মানুষ অন্যের কথায় ভেঙে পড়ে না। আজ যদি মন অশান্ত হয়, নিজেকে দোষ দেবেন না, মনকে একটু সময় দিন। ছেড়ে দেওয়ার শিক্ষা। আমরা অনেক কিছু ধরে রাখি, পুরনো কষ্ট, ভাঙা সম্পর্ক, অপূর্ণ আশা। যেটা ধরে রাখতে কষ্ট হয়, সেটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ বলেন, ছেড়ে দেওয়া মানে হার মেনে নেওয়া নয়, ছেড়ে দেওয়া মানে নিজেকে বাঁচানো। আপনি চেষ্টা করেছেন, এটাই যথেষ্ট। সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু সব যুদ্ধ লড়তেই হবে এমনও নয়। গভীর ধ্যান ও আত্মকথা। এখন চোখ বন্ধ করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন কিছু ধরে আছি যেটা আমাকে প্রতিদিন একটু একটু করে ভাঙছে? যদি উত্তর হ্যাঁ হয়, আজ সেটা শ্রীকৃষ্ণের হাতে তুলে দিন। মনে মনে বলুন, আমি একা নই, আমি পথহীন নই, আমি ভেঙে পড়লেও শেষ হয়ে যাইনি। একাকিত্ব আপনাকে দুর্বল করে না, এটা আপনাকে গভীর করে। ভয় আপনাকে থামায় না, এটা আপনাকে শেখায়। আর আপনি কখনোই একা নন। শুনতে থাকুন শ্রীকৃষ্ণের নীরব বাণী, নীরবে কৃষ্ণবাণী।